This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দুর পৌষ মাস, কার্তিকের সর্বনাশ। এখানে কার্তিক বলতে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে যে গণধর্ষণের খবরে উত্তাল। কলকাতার ল কলেজে একজন ছাত্রীকে গণধর্ষণের কাণ্ডে যখন রাজ্য উত্তাল, তখন একটি খবর চাপা পড়ে গেছে বা কৌশল করে সেই খবরটিকে চাপা দিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ, বিজেপির সুরেই রাজ্য সরকারের বিরুদ্ধে বারংবার যিনি সুর চড়িয়েছেন, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, কিছুদিন আগেই পদ্ম পুরস্কার পেয়েছেন। যদিও কি কারণে তিনি পদ্ম পুরস্কার পেয়েছেন, তার কি যোগ্যতা, সেই নিয়ে প্রশ্ন রয়েই গেছে। সেই কার্তিক মহারাজের বিরুদ্ধেও চাকরি দেওয়ার নাম করে সহবাস এবং তৎপরবর্তী সময় জোর করে গর্ভপাত করানোর মতো অভিযোগ তুলেছেন এক মহিলা। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও তুলেছেন এক মহিলা। এই বেশ কয়েকদিন আগে খবরে ছিল, কিন্তু তারপরেই এই ল কলেজের ঘটনা সামনে আসার পরেই এবং কোনো মিডিয়া হাউসের অনিচ্ছার কারণে কার্তিক মহারাজের এই কীর্তির কথা, এই কীর্তিমান কার্তিকের কথা মিডিয়া থেকে গায়েব হয়ে গিয়েছে। কিন্তু যাই হোক, কার্তিক মহারাজ ফেঁসেছেন, খুব বাজেভাবেই ফেঁসেছেন। পদ্ম পুরস্কার নিয়ে গোটা বাংলার এদিকে ওদিকে বিভিন্ন গঙ্গার ঘাটে, মন্দিরে, বিভিন্ন বিজেপির পার্টি অফিসের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করার রাস্তা বিজেপিরা যেভাবে ঠিক করে দিচ্ছিল, কার্তিক মহারাজ ঠিক সেইভাবেই হাঁটছিলেন। সবকিছু ঠিকই ছিল। মোটামুটিভাবে কার্তিক মহারাজ বিজেপির মধ্যে বেশ নিজের অনুগামীর সংখ্যাও বাড়িয়ে ফেলেছিলেন। কার্তিক মহারাজদের সুবিধা হচ্ছে, তারা হঠাৎ করে রাজনীতিতে আসলেও বিজেপি যেই কালচার বা বিজেপিতে আরএসএস থেকে আসা লোকেদের যেই কালচার, সেই কালচারের সঙ্গে এই কার্তিক মহারাজ খুব সহজেই খাপ খাইয়ে নিয়েছিলেন। আবার নব্য বিজেপিদের কাছেও কার্তিক মহারাজ বেশ গ্রহণযোগ্য। ফলে কার্তিক মহারাজ এমন একজন মুখ হয়ে উঠেছিলেন যাকে নব্য এবং আদি দুই গোষ্ঠীর বিজেপিরাই শ্রদ্ধার চোখে দেখত এবং বিশ্বাসের চোখে দেখত। যাই হোক, মোটামুটি কার্তিক মহারাজকে কেন্দ্র করে বিজেপিতে যখন একটি বিশ্বাসের পরিমণ্ডল তৈরি হয়েছিল, ঠিক তখনই কার্তিক মহারাজের বিরুদ্ধে এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ। তিনি কি আদৌ সন্ন্যাসী, সে নিয়েই প্রশ্ন উঠে গেছে তার এই কীর্তির কথায়। আর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, বাংলায় অবশেষে বিজেপি রাজ্য সভাপতি পেতে চলেছে। তার কারণ, বাংলার রাজ্য সভাপতি কে হবে সেই কারণে বিজেপি এই রাজ্য সভাপতি নির্বাচনের জন্য একজন অফিসার বাংলায় নিয়োগ করে দিয়েছে বিজেপির নিয়ম অনুযায়ী। এই অফিসার নিয়োগ হওয়ার সাথে সাথেই শুভেন্দু অধিকারী দিল্লি ছুটেছেন। মানুষজন দেখছেন যে দিল্লিতে গিয়ে তিনি অসুস্থ সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মানে বাইরে থেকে একটা ছবি ঝুলিয়ে দেওয়ার চেষ্টা, আমি দিল্লিতে এসেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে। তো ঘটনা হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো দীর্ঘদিন হলো ভর্তি হয়েছেন, এতদিন কেন জাননি হঠাৎ করে এই সভাপতি নির্বাচনের জন্য অফিসার নিয়োগের পরেই কেন দিল্লিতে ছুটতে হলো? কান পাতলে শোনা যাচ্ছে অমিত শাহের প্রিয় মিত্র রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে আছেন, নিজের জন্য দরবার করতেই তিনি যাচ্ছেন। অপরদিকে বিজেপির এক ব্যক্তি এক পদ নিয়ম অনুযায়ী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য সভাপতি নাও হতে পারেন। উল্টো দিকে শুভেন্দু অধিকারী ও বিরোধী দলনেতা একই নিয়ম প্রযোজ্য হচ্ছে তার ক্ষেত্রেও। তাই শুভেন্দু অধিকারী নিজের জন্য তো সুপারিশ করতে গেছেনই, আবার যদি কোনোভাবে নিজের নাম বাদ যায়, তাহলে নিজের লবি থেকেই যাতে কোনো নাম বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে উঠে আসে, তার জন্য শুভেন্দু অধিকারী বেশ সচেষ্ট। রাজনৈতিক মহলের এটাই ধারণা। কিন্তু
কার্তিকের সর্বনাশ হতে শুভেন্দুর পৌষ মাস কোথায়? কীর্তিমান কার্তিক কেস খেলে শুভেন্দুর মুখের হাসি চওড়া হবে কেন? সে বিষয় তো আসবই, কিন্তু তার আগে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি খবরে চোখ রাখা যাক। সেই খবরে বলছে, পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরেই দিল্লির অভিমুখে বিরোধী দলনেতা শুভেন্দু জল্পনাও শুরু। এইমাত্র বলেছি যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের, আর এই প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা। ফলে রাজনৈতিক মহল তো বটেই, বিজেপির অন্দর মহলেও যারা এই সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন তাদের মধ্যেও জল্পনা শুরু হয়ে গিয়েছে। বলছে, এই খবরে বলছে, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পাটনা সাহিবের বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদকে। শুক্রবার ওই ঘোষণার পরেই শনিবার সকালে দিল্লি গিয়েছেন শুভেন্দু। তবে ওই সফর সম্পর্কে কোনো মন্তব্য করেননি বিরোধী দলনেতা। যেটা বলছিলাম, শুক্রবার ঘোষণা, শনিবার সকালে দিল্লি চলে গিয়েছে, যদিও এই নিয়ে মুখ খোলেনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি সামনে এসছে, বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে তিনি দিল্লিতে এসছেন। কিন্তু ঘটনা চক্রে শুক্রবার রাতে নোটিশ জারি হলো, শনিবার সকালে দিল্লি চলে গেলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখার এত তাড়া থাকলে আগে কেন যাননি, প্রশ্ন বিজেপির মধ্যেই। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় শুভেন্দুকে নিজের পরম মিত্র বলে সম্বোধন করেছিলেন। সেই সম্বোধনের প্রসঙ্গ টেনেই বিজেপির অন্দরে শুভেন্দুর দিল্লি যাওয়ার বিষয়টি দেখতে চাইছেন অনেকে। জল্পনা হলো, তাহলে কি শুভেন্দুকে মুখ হিসাবে তুলে ধরে আগামী বিধানসভা নির্বাচনে যাবে বিজেপি? অর্থাৎ এই যে শুভেন্দু দিল্লিতে গিয়েছেন, শুভেন্দু দিল্লিতে গিয়ে দুটো জিনিস করতে পারেন। এক, নিজে সভাপতি হওয়ার জন্য দরবার করতে পারেন। যদিও বিচক্ষণ শুভেন্দু বিলক্ষণ জানেন এক ব্যক্তি এক পদের নিয়ম অনুযায়ী তিনি সভাপতি নাও হতে পারেন, সেক্ষেত্রে নিজের লবি থেকে সভাপতি কাউকে তিনি করিয়ে আনতে পারেন। আবার উল্টো দিকে শুভেন্দু মনে করছেন এবং শুভেন্দু অনুগামীরা মনে করছেন এই মুহূর্তে বিজেপির হয়ে রাজ্য স্তরে লড়াই করবার সেরকম মুখ নেই, এবং এ কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিলক্ষণ জানে। সুতরাং তারাও চাইছে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে লড়াই করতে। ওদিকে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে লড়াই করলে একটা অসুবিধা আছে, পুরনো বিজেপিরা শুভেন্দু অধিকারীকে কতটা মেনে নেয় সেই সিঁদুরে মেঘও শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন। বিতর্ক যাতে না হয়, বিক্ষোভ যাতে না হয়, সেই কারণে শুভেন্দু অধিকারী কি আগেই দিল্লিতে গিয়েছেন তার চিরাচরিত অভ্যাস সেটিং করতে? এই খবরে বলছে পরবর্তী অংশে, শুভেন্দুর রাজনৈতিক কাজকর্ম যেভাবে এগোচ্ছে তাতে ঘোষণা না হলেও তিনি বিজেপির পরিষদীয় মুখ। রাজ্য বিজেপির একাংশের মতে শুভেন্দু রাজ্য সভাপতি হন বা না হন, আগামী বিধানসভা নির্বাচনে তার ভূমিকা যে আবারও গুরুত্বপূর্ণ হতে চলেছে তার ইঙ্গিত পেয়ে গিয়েছে রাজ্য বিজেপি। তাই তার রাজধানী সফরের অন্দরে পদ্ম শিবিরের অন্দরের রাজনৈতিক অঙ্ক আছে, সে বিষয়ে নিশ্চিত রাজ্য বিজেপির নেতারা। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে দিল্লিতে গিয়েছেন তাতে রাজ্য বিজেপির নেতারা মোটামুটি নিশ্চিত শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির সভাপতি হোক বা না হোক, সেই নিয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে চিন্তা করছেন না, তারা বুঝতে পেরে গিয়েছেন। কিন্তু তারা জানেন, বিলক্ষণ বুঝতে পারছেন যে কেন্দ্রীয় বিজেপি চাইছে আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুখ করেই লড়তে। কেন্দ্রীয় বিজেপির এই রাজ্যের পুরনো বিজেপি বা যারা আরএসএস থেকে আসা বিজেপি বা যারা নিজেদের কাঁধে করে বিজেপিকে ওই 18টি লোকসভা আসন 77টি বিধানসভা আসন পাইয়ে দিয়েছিলেন, তাদের উপর আর ভরসা রাখতে পারছে না কেন্দ্রীয় বিজেপি। এবং এই রাজ্যের রাজ্য স্তরের বিজেপি নেতারা সে কথা মোটামুটি ভাবে বুঝতে শুরু করে দিয়েছেন। ফলে শুভেন্দু অধিকারীর বিজেপিতে আগামী 2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্ব যে বাড়তে চলেছে সে নিয়ে খুব একটা মতানৈক্য এই মুহূর্তে কেন্দ্রীয় বিজেপির কাছে নেই। এবার বঙ্গ বিজেপি বিষয়টি কিভাবে নিচ্ছে সেটি দেখার। মোটামুটি এসব কারণে তো শুভেন্দুর হাসি চওড়া হচ্ছে, কিন্তু শুভেন্দুর হাসি আরো চওড়া হচ্ছে। শুভেন্দু মনে মনে আরো হাসছেন, তার মনের মধ্যে আনন্দ টকবক করে ফুটছে, কিন্তু মুখ বিষণ্ণ, মুখে একটি মুখোশ পরে আছেন। কেন? তার আগে এই সময় অনলাইন ভার্সনে প্রকাশিত একটি খবরে চোখ রাখা যাক। ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ, মুর্শিদাবাদ জেলায় থানায় অভিযোগ দায়ের। কয়েকদিন আগেই পদ্মশ্রী সম্মান পেয়েছেন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। এবার ভারত সেবাশ্রম সংঘের এই সন্ন্যাসীর বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ধর্ষণের মামলা। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলারই নবগ্রাম থানায় তার বিরুদ্ধে দায়ের করেন এক মহিলা। তার অভিযোগ, চাকরি দেওয়ার নাম করতে তাকে দিনের পর দিন ধর্ষণ করেছেন কার্তিক মহারাজ।
তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগেই বলেছি কার্তিক মহারাজ বিজেপি ঘনিষ্ঠ, সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে এক মহিলা বলেছেন ধর্ষণ করার অভিযোগ করেছেন এবং বলেছেন চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন ধর্ষণ করেছেন এবং থানায় অভিযোগ দেওয়া রয়েছে কার্তিক মহারাজের বিরুদ্ধে। কিন্তু তাতে করে শুভেন্দুর মনে আনন্দ, মুখে বিষণ্ণ ভাব কেন? কিসের ভিত্তিতে রাজনৈতিক মহল কথা বলছে? তার কারণ মোটামুটি প্রথমেই একবার বললাম যে কার্তিক মহারাজ বিজেপির মধ্যে এমন একজন ব্যক্তি হয়ে উঠেছিলেন, যদিও তিনি সরাসরি বিজেপিতে যোগদান করেননি, কিন্তু বিজেপির আদি নব্য সমস্ত স্তরের নেতা কর্মী লবির কাছে কার্তিক মহারাজ মোটামুটি একটি গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছিলেন, যেই মুখের ওপর বিশ্বাস করছিলেন বিজেপির আদি নব্য গোষ্ঠীর সকলে। কার্তিক মহারাজ ওই গেরুয়া বসন পড়েন, বিজেপির লাইনে কথা বলেন, বিজেপির হিন্দুত্ববাদী একটি মুখও হয়ে উঠেছিলেন। অনেক জায়গা থেকে শোনা যায় যে বিজেপি এই পশ্চিমবঙ্গে কাকে মুখ্যমন্ত্রী করে লড়বে সেই নিয়ে যখন সন্দিহান, সেই জায়গায় দাঁড়িয়ে কার্তিক মহারাজ এর ওপর ভরসা রাখতে শুরু করেছিল বঙ্গ বিজেপির অনেক তাবড় নেতারা। এমনকি কার্তিক মহারাজকে পদ্মশ্রী দেওয়ার মাধ্যমে একটি হালকা বার্তাও কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছিল বা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বঙ্গ বিজেপিকে, যে চিন্তা নেই, হিন্দুত্ববাদী মুখ হিসাবে কার্তিক মহারাজ রয়েছে, যাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে আমরা লড়তেও পারি। ফলে শুভেন্দু অধিকারীর ওই মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছায় কিছুটা টাল পড়ে গিয়েছিল। নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন যে এই মানুষটি এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে আমার একমাত্র পথের কাঁটা, যে বিজেপি এখনো সরাসরি না করলেও যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে আমার মুখ্যমন্ত্রী চেয়ার থেকে আমার মাঝে একমাত্র বাধা হয়ে দাঁড়াবে এই লোকটাই। বিরোধিতাও করতে পারবো না, আবার মেনেও নিতে পারবো না। ফলে এই কার্তিক মহারাজ কেস খেয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে শুভেন্দুর সামনে আর কোনো বাধা রইল না। ঘটনাচক্রে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন স্বাধীন সাংবাদিকরা পোস্ট করে বলছেন কার্তিক মহারাজ সম্পর্কে এই তথ্য নাকি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কোনো এক নেতাই তাদেরকে দিয়েছেন। ফলে প্রশ্ন বিজেপির অভ্যন্তর এবং রাজনৈতিক মহলেও, তাহলে কি শুভেন্দু অধিকারী নিজের পথের কাঁটাকে সরিয়ে দিতেই ইচ্ছে করে কারুর মাধ্যমে এই তথ্য প্রকাশ করে দিলেন, যাতে বঙ্গ বিজেপির প্রধান এবং একমাত্র মুখ তিনি হয়ে উঠতে পারেন? কার্তিক মহারাজের সর্বনাশ আর তার পৌষ মাস যাতে বঙ্গ বিজেপিতে 2026-এর ভোট পর্যন্ত বজায় থাকে, প্রশ্ন উঠেছে। উত্তর খোঁজার চেষ্টায় আমরাও, উত্তর খোঁজার চেষ্টায় রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিরাও। দর্শক বন্ধুরা, আপনারা কি এই বিষয়ের সঙ্গে সহমত? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।